আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন সকাল ৯:২৫। তো বন্ধুরা, চলো প্রকৃতির একটা অদ্ভুত রূপ আজকে তোমাদের সামনে আমি একটু শেয়ার করব। এখানে একটুখানি জামা কাপড় কাচার ছিল, গামছা দুটো ছিল। এবার বাইরের ওয়েদারটা শুধু দেখো। এখন বাজছে সকাল ৯:৩০। জাস্ট একবার দেখো। সকাল ৯:৩০ ওয়েদার, পুরো অন্ধকার হয়ে গেল আর জাস্ট এইমাত্র ঝড় উঠল। দেখেছো কি অবস্থা? পুরো অন্ধকার হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ ধরে ঝড় আর সঙ্গে প্রচুর জোরে বৃষ্টিও হলো। তো এখন মেঘের অবস্থা অনেকটাই ভালো, মানে পরিষ্কার হয়ে এসেছে। আর আমার গাছের ফুলটা দেখো, এত বৃষ্টির জল পেয়ে কেমন যেন নেতিয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি ভেজা একটু সকাল শেয়ার করলাম। মানুষ সব পারে, হ্যাঁ ঠিক তাই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। চেষ্টা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে মানুষ সমস্ত কাজই সফল হতে পারে। কিন্তু মানুষ একজনের কাছে হেরে যায়, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতির কাছে কিন্তু মানুষ হেরে যায়। প্রকৃতি তার নিজের রূপ, নিজের বর্ণনা, নিজের লীলা খেলা ঠিকই দেখাবে। তো মানুষ প্রকৃতির সঙ্গে কখনোই পেরে উঠবে না। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বৃহস্পতিবারের সকালটা একটুখানি শেয়ার করলাম। আর এটা আজকে শুক্রবারের সকাল, সময় এখন 8:30। তো শুক্রবারের সকালটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওর একটু ক্লিপ তুলে রেখেছিলাম, তাই ভাবলাম প্রকৃতির অপূর্ব অদ্ভুত একটা ভয়ঙ্কর রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে দিয়ে দিনটা শুরু করি। এখানে দেখো, আগের দিনে বললাম না ঝড় বৃষ্টি হয়েছে, তো তার অফিসে কিছু ফুলের গাছ ছিল, ভেঙে গেছে। সেইখান থেকেই দেখো এই দুটো ফুল কোনো রকমে নিয়ে এসেছে। তো আমি এইগুলোকে একটুখানি সযত্নে ডালগুলোকে ঠিকঠাক করে কেটে দিয়ে আমি সুন্দর করে একটা ফুলদানির ভেতরে এটাকে জল দিয়ে রাখলাম। দেখা যাক ফুলগুলো কতদিন থাকে। তো খুব সুন্দর, তাই ভাবলাম একটু সাজিয়ে রাখি। ঘড়িতে সময় এখন 8:45। তো চলে এসেছি রান্নাঘরে, রান্নার কাজে লেগে পড়েছি। সবজি কিছু কেটে নিয়েছি, আজকে রান্না হবে দেখো। এখানে কচি কচি সজনে ডাঁটা আছে, বেগুন আলু টমেটো দিয়ে একটুখানি মাখা মাখা করব। আর এখানে আলু টমেটো সব কেটে নিয়েছি। তো চলো, প্রথমে ভেবেছিলাম বৃহস্পতিবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কিছুক্ষণ পর কারেন্ট চলে যাওয়াতে আর বৃহস্পতিবারের ভিডিওর ক্লিপ তোলার একদমই ইচ্ছে ছিল না। তো তাই ভাবলাম শুক্রবারের দিন সকাল থেকে আবার নতুন ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো এখানে আলুগুলো ভেজে নিই, আবার বেগুনগুলো এর সঙ্গে ভেজে নিই। টমেটো দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভাজবো। এখানে দেখো হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি গুলে রেখেছি। এখানে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি চিনি দিয়েছি। এটাকে গুলে রেখেছি, নিয়ে এটার সঙ্গে দিয়ে দেবো। আর একটুখানি কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
দেখো বেশ কিন্তু শুকনো শুকনো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দিলাম, আলুটা আর ডাঁটাগুলো সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। তো রান্না এখানে প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে দেখো একটু বেশি করে সবজিটা করে রাখলাম, রাত্রেও হবে আবার পরের দিন দুপুরেও হয়ে যাবে। এখানে আলু, মটরশুঁটি, সয়াবিন, ফুলকপি আর টমেটো দিয়ে একটু বেশি করেই তরকারিটা করে রেখেছি। তো আজ দুপুরে এটা খাওয়া হবে না, রাত্রে খাওয়া হবে, আবার পরের দিন দুপুরের জন্য একদম রেডি করে রেখে দিলাম, কারণ কালকে আবার ছেলের পরীক্ষা আছে। আর এইখানে দেখো একটুখানি সকালে খাবারের জন্য একটু ধোসার মতো করে নিচ্ছি। তো এই দুটো হচ্ছে, আগে বড় ছেলেটাকে দিয়ে আসি, আর একটা একটা করে হচ্ছে আর আমি ওদেরকে দিয়ে আসছি। আর এই দিকের গ্যাসে ভাত একটু ফুটিয়ে নামানো আছে, আর একটুতে দুধ বসিয়ে রেডি করে দুধটাকে নামিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার সবজিটা বসানো আছে। তো চলো বাকি আর কয়েকটা করে নিই, আগে আমরা সকালের জলখাবারটা একটু খেয়ে নিই। তারপরে মানে এটা করতে বেশ অনেকটাখানি টাইম লাগে, আর সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করতে হয়। তো তাই ভাবলাম এইটুকু করে নিই, সবাই বেশ ভালোভাবেই কিন্তু খাই এই ধোসা টাইপের এটা করলে। তো খুব একটা আমি পাতলা পাতলা করি না, একটু মোটা মোটা করি, নিজেদের খাওয়ার মতো হয়ে যায়। তো দেখো একটুখানি টাইম লাগে বটে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো আর অনেকক্ষণ পেট ভরাও থাকে। আর এখানে দেখো এই চাটনিটা আমার করা থাকে, এটা হচ্ছে তেঁতুল, খেজুর আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা করা থাকে। তো আলু মাখার সঙ্গে অল্প একটু চানাচুর আর চাটনি দিয়ে চলো বড় ছেলের খাবারটা রেডি করে দিয়েছি, ওকে আগে দিয়ে দিই। তো এখানে দেখো আমরা একটুখানি খাবো, তার জন্য এটাও আবার করে নিচ্ছি, দেখো। আর এইখানে হচ্ছে 3টে ডিম আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে একটু মশলা কষা হচ্ছে, মশলাটা হয়ে এসেছে। এবার জল দিয়ে দেবো। জাস্ট একটুখানি শুধু মাখা মাখা হবে। আর এটা কালকে ডাল করে রেখেছিলাম, এটা একটুখানি গরম করব, ডালটা যা আছে আজকে হয়ে যাবে। দেখো, আর এদিকে হচ্ছে ভাতটা ঢাকা দিয়ে রেখেছি, আর এখানে এই যে গোলাটা আছে, যতটা লাগে করব, বাকি ভাত ফ্রিজে রেখে দেবো, পরে আবার করে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আস্তে করে করে ডিমগুলো আমি ছেড়ে দিলাম, একটুখানি জাস্ট মাখা মাখা হবে, সব কিছুই দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা হলেই হয়ে যাবে। ছোট ছেলে আর আমি হাফ খাবো, আর 3টেই ডিম ছিল, না হলে একটা দিয়ে দিতাম, ডিম 3টেই ছিল। একটু মাখা মাখা এটা করে নিই, তাহলে হয়ে যাবে। রান্নার কাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি, এলাম একটুখানি নিচে। তো নিচে যে লঙ্কা গাছটা আছে, তো দেখো অনেক দিন আসা হয়নি, প্রচুর ফুল দিয়েছে, আর এখানে দেখো অনেক লঙ্কা ধরেছে। তো গাছের ডালের নিচে নিচে বেশ অনেক লঙ্কা ধরে আছে। তো আমি তাই ভাবলাম কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসি। তো এই দেখো বেশ ভালো ভালো মোটা মোটা হয়েছে, আর আরও অনেক ফুল এসেছে। তো আমি ভাবলাম কালকে কী অবস্থা গাছটার, তার জন্যই নিচে এলাম, যেহেতু নিচে আছে তো ওই জন্য ঝড়ঝাপটাটা একটুখানি কমই খেয়েছে। যাক, গাছের কোনো ক্ষতি হয়নি, এই লঙ্কাগুলো তুললাম, আর বড়মশাইও সাথে আছে। দেখো এগুলো নিয়ে এলাম, আর এতগুলো হয়েছিল এই পাশের বাড়িতে দিলাম। তো এই যে প্রচুর ঝাল, এই যে এখানে ভাতটা হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে নিয়েছি, ওইদিকে ডিমের কারিটা রাখা আছে, বাকি সব টেবিলে রাখা আছে। চলো এবার গ্যাসটা একটুখানি মুছে নিই। এই যে বেশি নোংরা হয়নি আজকে, সেরকম খুব একটা নোংরার, মাছটা ছলে একটু বেশি নোংরা হয়, যাই হোক একটুখানি স্প্রে করে আর গ্যাসটা একটু মুছে। পরিষ্কারই আছে, এবার আমি স্নান করতে যাব। এই ওভেনটা খুব ভালো, একটু যদি পরিষ্কার করা হয় তাহলেই পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর চকচক করে।
হয়ে গেছে। হয়ে গেছে আমার গ্যাস ট্যাসগুলো সব মোছা। এবার এখানে দেখো রান্না করতে করতেই একটুখানি রেডি করে রেখেছিলাম। এটা 2 দিন 3 দিনের দুধ ফ্রিজে রাখা ছিল, অল্প অল্প করে বেঁচে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটা নিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, অল্প একটুখানি নুন দিয়েছি, এটাও কমিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে লো হিটে হোক। তো আমার এইখানে স্নান টান হয়ে গেছে, ঘড়িতে প্রায় 11:15টার মতো বেজে গেছে। তো এখন করব পুজো। আর এইখানে দেখো আজকে সকালে উঠেই দেখেছি গাছে 4টে ফুল ফুটেছে। তো তাই ভাবলাম, তখনই আমি ক্লিপটা তুলে রেখেছিলাম, জাস্ট ভিডিওর শেষে ক্লিপটা অ্যাড করছি। তো এখন যেহেতু ভিডিওর ক্লিপটা অ্যাড করছি, এর কারণ হচ্ছে ছোট ছেলেকে বললাম গাছের ফুলগুলো তুলে দে, আমি পুজো করব। তার জন্যই এই হনুমান গাছের উপর উঠে ফুল তুলতে ব্যস্ত। এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওকে বললাম একটা ফুল রেখে দে, বাকি 3টে তুলে দে, আমি পুজো করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আর ভিডিওগুলো যদি আমার একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে তোমাদের মনের মতো পছন্দ মতো একটা কমেন্ট করবে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।